আমার বিয়ে রে। হই হই, সবাই ঢোল বাজাও রে, সানাই বাজাও রে। প্যাপু 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 প্যাপু। হে ওলাল্লা, শোনান না, আজকে আমার বন্ধুর বিয়ে হবে রে। হে লালা, নাচো সবাই ঝাঁকা নাকা, খাবো সবাই উড়াধুরা। হই হই। এ কি রে, ঘাটে তো নৌকা নেই, এখন নদী পার হব কি করে? হ্যাঁ আব্বা, তাহলে কি আমার বিয়ে হবে না? আব্বা তাড়াতাড়ি নৌকা আনো, আমি বিয়ে করতে যাব। মাইরি। আরে বলো চুপ কর, কিছু হতে না হতে শুধু ভ্যা ভ্যা করে কাঁদিস। এই দেখ তো তোরা ভালো করে, ঘাটে নৌকা টুকা আছে নাকি? মদন কাকু, ওই যে একটা নৌকা দেখা যাচ্ছে, ওই যে নৌকা। এদিকে আসেন, এই যে নৌকা, এই যে এদিকে আসেন। আরে আরে, মনে হচ্ছে কারো বিয়ে। ঘাটে তো আর কোনো নৌকা নেই, এই সুযোগে দাম বাড়িয়ে দিব। কি ব্যাপার, নদী পার হবেন বুঝি? হ্যাঁ হ্যাঁ, নদী পার হব, আজকে আমার বিয়ে। নদীর ওই পারে আমার বউ আছে। হ্যাঁ, নদী পার করে দিব, তবে আমার ভাড়া কিন্তু বেশি লাগবে, 5,000 টাকা দিতে হবে। কি 5,000 টাকা? এই বেটা, এই টাকা কি এতই সস্তা নাকি? হ্যাঁ, টাকা কি তোর বাপের পিছন দিয়ে পড়ে নাকি যে তোকে 5,000 টাকা দিব? এইটুকু নদী পার করতে এত টাকা দিতে পারবো না, আমি 2,000 টাকা দিব। তাহলে আর কি, বরকে কোলে নিয়ে সাঁতার কেটে নদী পার হন, গেলাম আমি। ও আব্বা, আব্বা গো, নৌকা তো চলে যাচ্ছে। থামাও। এই ভাই থামেন, আমি বিয়ে করতে যাব তো। এই চেঁচাস না, যেতে দে। দরকার হলে তোকে আমি পিঠে করে নিয়ে নিজে সাঁতার কেটে নদী পার করব, তবুও 5,000 টাকা দিয়ে নদী পার হব না। নে আমার পিঠে চড়। কি মজা, আমি বাপের পিঠে চড়ে বিয়ে করতে যাব রে। এই তোরা সবাই নাচ। ওরে বেটা কেপটে, এখন কিনা সাঁতার কাটতে হবে, ধরতেরি। বাবা, আমি চলে যাচ্ছি, নিজের যত্ন নিও, আর সময় মতো ওষুধ খেও। বাবা, আর আমাকে নিয়ে একদম চিন্তা করবেন না। আরে মা, তুইও নিজের যত্ন নিস, আর শ্বশুর বাড়ির সবাইকে দেখে রাখিস। বিআই সাহেব, আমি খুবই গরিব, তাই আপনাদেরকে তেমন কিছুই দিতে পারলাম না। এই যে আমার জমির কাঁচা মরিচ দিলাম, এই মরিচ দিয়ে জামাই বাবা ব্যবসা করতে পারবে। ঠিক আছে বিআই সাহেব, যা দিয়েছেন আমি তাতেই খুশি। এই সবাই চলো, এবার সন্ধে হয়ে যাচ্ছে তো। বিআই সাহেব, আমরা এখন চলি তবে। হ্যাঁ শ্বশুর আব্বা, চলি এবার, আমাদের জন্য দোয়া করবেন। বউ চলো। আমার মিষ্টি একটা বউ, দেখে ভরে না নয়ন। লা 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 লা। এই রে, রাত তো নেমে এলো, এদিকে তো এই ঘাটেও কোনো নৌকা নেই। আব্বা, আসার সময় তুমি আমাকে ঘাড়ে চেপে এনেছিলে, এবার কিন্তু আমার নতুন বউকে তোমার ঘাড়ে বসতে দিব না। মাইরি, কোনো রিস্ক নিব না আমি। অনেক কষ্ট করে একটা বউ পেয়েছি, যদি টপাস করে নদীতে পড়ে যায় তখন? না 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 না। মহা মুশকিল হলো তো, এবার কি করি এখন? আইডিয়া। আব্বা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। শ্বশুর আব্বা তো আমাকে ব্যবসা করার জন্য মরিচ দিয়েছে, আর মরিচ তো পানির উপরে ভাসে। আব্বা, আমরা যদি মরিচ দিয়ে ভেলা বানাই, তাহলে তো আমরা সবাই খুব সহজেই নদীর উপরে পৌঁছতে পারবো। আরে বাস, একেবারে ইউনিক আইডিয়া। মরিচের ভেলায় নতুন বউ, বউ নতুন আর ভেলাও নতুন। যাক বাবা, অবশেষে ভালোই ভালোই নদী পার হতে পারলাম। খোকা,
তোর শ্বশুর মরিচ দিয়ে ভালোই করেছে। এবার ভেলার মরিচগুলো খুলে চটপট বস্তায় ভরে ফেলতো। নে নে তাড়াতাড়ি কর। বউ, আজ তো আমাদের বাসর রাত, চলো আজকের রাতটা আমরা একটু স্মরণীয় করে রাখি। আজকে আমরা দুজন গানের কলি খেলবো। গানের কলি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি অনেক ভালো গান বলতে পারি। ঠিক আছে, নাও তাহলে প্রথমে তুমি বলো। ক দিয়ে একটা গান বলো তো দেখি। কবে আহিবে আমার পালারে পালারে পালারে, কবে দিয়ে মো গলায় মালারে মালারে মালারে। ভেরি গুড ভেরি গুড। এবার তুমি আমাকে ধরো, আমাকে ধরো। তুমি বলবে, তুমি বলবে 29টা জ দিয়ে। যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো, যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো। বলো বলো আরো বলো, লাগছে মন্দ নয়, জীবনের এই স্বপ্ন ওগো সত্যি যেন হয়। আরে বাবা, মদন কাকু তো নাক ডেকে ঘুমাচ্ছে, এইদিকে মিষ্টি তো নতুন বউ নিয়ে বাসর ঘরে। এই তো সুযোগ চুরি করার। আজ থেকে শ্বশুরের দেয়া মরিচ দিয়ে ব্যবসা শুরু করব। এ কি, মরিচের বস্তাগুলো গেল কোথায়? আব্বা, ও আব্বা, তাড়াতাড়ি এদিকে এসো, দেখে যাও কি সাংঘাতিক সর্বনাশ ঘটনা ঘটেছে। কি কি সাংঘাতিক ঘটনা ঘটেছে? কি হয়েছে খোকা, কি হয়েছে? আব্বা, শ্বশুরের দেয়া সব মরিচ চুরি হয়ে গেছে। হায় হায়, কোন চোরে কাণ্ড ঘটালো? আমি তো রাত জাগনায় ছিলাম, একটু টেরও পেলাম না। শ্বশুর আব্বা, মনে হয় চোরটা অনেক চালাক। ওগো, এ দেখো চোরের পায়ের ছাপ। তুমি তাড়াতাড়ি এই পায়ের ছাপের ছবি তোলো, এই ছবি দিয়ে আমরা চোরকে সহজে ধরতে পারবো। মরিচ নাও কাঁচা মরিচ, একেবারে কারেন্টের মতো ঝাল, একেবারে শ্মশানি ঝাল। একটা মরিচ দিয়ে 7 রকমের তরকারি রান্না করতে পারবেন। একেবারে সস্তা দাম, মাত্র 20 টাকা কেজি। দাদা, আমাকে 1 কেজি মরিচ দাও তো। এই যে নাও। এই নাও টাকা। কিরে বলতো, তোর মরিচের ঝাল কেমন রে? ঝাল মানে একেবারে তোকার ঝাল, যাকে বলে পিছন ফাটা ঝাল। এখানে লাগাবি সেখানেই জ্বলবে, আগুন জ্বলবে, একেবারে জ্বালানি আগুন। দে দে তাহলে আমাকে 2 কিলো দে। শালি বউটা কদিন থেকে খুব জ্বালাচ্ছে, আজকে পিছনে আচ্ছা করে কাঁচামরিচ ঘষে দেব। কি আনন্দ, আজকে চুরি করা মরিচ বিক্রি করে অনেকগুলো টাকা পেলাম। যাই, আজকে বউয়ের জন্য একটা সোনার গহনা কিনে নিয়ে যাব। একটি হারানো বিজ্ঞপ্তি। গতকাল রাতে আমার বাড়ি থেকে আমার কয়েক বস্তা মরিচ হারিয়ে গিয়েছে। যদি কেউ বস্তাগুলোর সন্ধান পেয়ে থাকেন তাহলে নিজ দায়িত্বে আমার কাছে নিয়ে আসুন, না হলে আমি থানায় জিডি করব। একটি হারানো বিজ্ঞপ্তি। যতই মাইকিং কর আর থানা পুলিশ কর, চোরের দেখা তুই পাবি না। না পাবি চোরের দেখা, আর না পাবি মরিচের দেখা। সব যে আমি বেচে দিয়েছি। টাটা বাই বাই, লা 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 লা। বউ, সারা বনে মাইকিং করেও তো কোনো লাভ হলো না। নির্ঘাত চোর আরো সতর্ক হয়ে গেল। এখন কি করে চোর ধরবো বউ?
ওই বেটা চোরকে তো আমি ধরে ছাড়বো। আমার বাপের দেয়া মোরে চুরি করেছে, এর জাল তো আমি মিটিয়ে ছাড়বো। ওগো শোনো, মাইকিং করে যখন কোনো লাভ হলো নি, তখন এই পায়ের ছাপের ছবি কাজে লাগাতে হবে। কিভাবে বউ একটু বলো না, আমার মাথায় তো কোনো বুদ্ধি আসছে না। মাইরি, এদিকে শোনো। কই গো, সবাই তাড়াতাড়ি চলো, মিসকে নাকি সবাইকে খাদ্য বস্ত্র দান করছে। ও বাবা, তাই নাকি? চল চল চল, তাড়াতাড়ি চল। ও বাবা, ফ্রিতে দান করছে, এটা তো মিস দেয়া যাবে না। যাই, টুক করে ওদের মাঝে ঢুকে পড়ি। শোনো সবাই, আমি আজকে কোনো ল্যাংড়া খোরা কানা প্রতিবন্ধী এদের কাউকে দান করব না। আমি পূর্ণাঙ্গ ভালোদেরকে দান করব। তাই আমার বউ তোমাদের হাত পা কান সবকিছু ভালো করে চেক করবে। যে প্রতিবন্ধী থাকবে তাকে রিজেক্ট করা হবে। বউ যাও, চেক করো। দেখি দেখি, চোখ দেখি, বড় বড় হাত দেখি, কান দেখি। বলো তো, 4 অক্ষে 4, 4 অক্ষে 4। ও, কান ঠিক আছে। দেখি দেখি পা দেখি, ঠিক আছে। এরপর দেখি দ্বিতীয় জনকে দেখি। ও বাবা, এরা তো দেখি ভালোই চালাক, নির্ঘাত চোর ধরার প্ল্যান করছে। না বাবা, কোনো রিস্ক নেওয়া যাবে না। এবার নো টেনশন। এদিকে সবাই তো ঠিক আছে। দেখি দেখি আপনার হাত দেখি। এই যে আমার চকচকে দুটো হাত দেখুন, দেখুন দেখুন, একেবারে পরিষ্কার, ঝকঝকে, তকতকে। দেখি চোখ দেখি, ঠিক আছে। কি আপনি পায়ে পলিথিন বেঁধেছেন কেন? এ মানে আমার পায়ে ঘা হয়েছে তো, তাই বেঁধে রেখেছি, যদি নোংরা লাগে। আমার কেমন যেন সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে এই ব্যাটাই চোর, তাই পা লুকিয়েছে। ওগো, এদিকে এসো তো। মনে হয় এই ব্যাটা শিয়ালের পা ল্যাংড়া, তাই বেঁধে রেখেছে। ওরে শালা, আমার সাথে বাটপারি। বউ, একে ধরো তো। এই রে, পা বেঁধে মনে হয় বিপদে পড়লাম। না না, আমি কিচ্ছু করিনি। বউ, আমি শালাকে খিচে ধরেছি। তুমি তাড়াতাড়ি ওর পা দুটো চেক করো তো। ওগো, মিলে গেছে, শালার ব্যাটাই আমাদের আসল মরিচ চোর। ওরে শালা, তার মানে তুই আমাদের শ্বশুরের দেয়া মরিচ চুরি করেছিস। আজকে তোর ঝাল মেটাবো, দাঁড়া রে। ওরে বাবা রে, গেল রে গেল, আমার পিছন গেল রে। ওরে বাবা, ওরে মা, ওরে বাবা রে। আরে, কি হচ্ছে কি আমার সাথে? এভাবে মাথা ঘুরছে কেন? যা, বমি বমিও পাচ্ছে। মিচকে তো অফিসে গেছে, এবার কি করি? যাই, রূপার কাছে যাই। এই শেপা ঢঙ্গি আবার কি নতুন নাটক শুরু করলো? এই ঢং দেখলে তো বাঁচি নে। মাথা ঘুরছে, আবার বমিও করলো। তাহলে কি আমি যা ভাবলাম তাই? হে বিধাতা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজ আমি অনেক খুশি। যাই, খুশির সংবাদটা রূপাকে দিয়ে আসি। এসে পড়েছে আমাকে বিরক্ত করার জন্য। রূপা, রূপা, তাড়াতাড়ি ওঠ, একটা খুশির সংবাদ আছে। কি হয়েছে কি দিদি? কি খুশির খবর? আমার ফিজকে চাকরি হয়েছে বুঝি? আরে না, আমি মা হতে যাচ্ছি, আর তুই কাকিমা। এসব আমার কাছে খুশি সংবাদ না চাই। রূপা, তুই কি খুশি হসনি? খুশি হয়েছি মানে? অনেক খুশি হয়েছি আমি। কাকিমা হব, আমাদের বাড়িতে একটা ছোট ফুটফুটে বাচ্চা আসবে। আমাকে আদো আদো বলিতে কাকিমা ডাকবে। আমার কোলে উঠবে, অনেক মজা হবে, অনেক মজা। সত্যি অনেক মজা হবে। তুই থাক, আমি বল্টুকে বলে বাজার থেকে মিষ্টি আনতে বলি। মিসকে অফিস থেকে এলে ওকে সারপ্রাইজ দিব। যা যা, তোর স্বামীকে তুই সারপ্রাইজ দে আর গু দে, তাতে আমার কি। তবে এটা জেনে রাখিস, আমি আর আমার স্বামী তোদের দুজনকে সুখে থাকতে দিব নে। তোর পেটের সন্তানকে তো আমরা মেরেই ফেলবো। কি ব্যাপার বউ, এই মিষ্টি কিসের জন্য? আর তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? খুশির কারণটা আমাকে বলো। তুমি বাবা হতে যাচ্ছ আর আমি মা।
মাইরি মাইরি, সত্যি বলছো? আজ আমি অনেক খুশি বউ, অনেক খুশি। ইয়াহু, আমি বাবা হব, বাবা। আরে কি করছো কি? আমি পড়ে যাবো তো। নামাও নামাও আমাকে। সবই তো শুনলে, এবার একটা প্ল্যান করো যাতে ওই শেফা আর ওর সন্তান দুজনই কুপকাত হয়। বউ, বলছি কি গরমাগরমি কোনো প্ল্যান করা যাবে না। পরিবেশ আগে ঠান্ডা হোক, তারপর ভেবে চিন্তে প্ল্যান করতে হবে, যাতে আমরা ধরা না পড়ি, বুঝলে? ঠিক আছে, তবে এবার হাল ছেড়ো নে, এই বলে দিলুম। রূপা বোন, শেফা তো অনেক অসুস্থ। আজ থেকে তুমি রান্না থেকে শুরু করে বাড়ির সব কাজ করবে, কেমন? তারপর শেফা সুস্থ হলে তোমরা আবার আগের মতো মিলেমিশে কাজ করবে। এই কয়েকটা মাস একটু মানিয়ে নাও বোন। ঠিক আছে দাদা, তুমি চিন্তা করো নে, আমি সব কাজ করব। নিজের বাড়ির জন্য আমাকে দিয়ে কাজের মেয়ের মতো কাজ করাবে? এত বড় সাহস! আমি আজ ওই শেফাকে মেরে ফেলবো, আর দেরি করব নে। বউ, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। এত উত্তেজিত হওয়া যাবে না। সেবাকে আগে মারতে হলে মিসকের চোখে আমাদের ভালো সাজতে হবে, আর মিসকের চোখে ভালো সাজার এই একটা সুযোগ, বুঝেছো? সামান্য একটু কষ্ট করলে আমরা মিসকের সব সম্পত্তির মালিক হব, বুঝেছো? হ্যাঁ, বুঝেছি। লক্ষ্মী বউ আমার, যাও এবার গিয়ে কাজে লেগে পড়ো। ওগো, আমার মাথাটা বড্ড ঝিমঝিম করছে। রূপাকে বলো আমার জন্য এক কাপ চা নিয়ে আসতে। না না, রূপাকে বলার দরকার নেই, বেচারি এমনিতে অনেক কাজ করে। আমি বরং নিজেই তোমার জন্য চা নিয়ে আসছি। আরে দাদা, তুমি কেন রান্নাঘরে? আমাকে বললেই তো আমি করে দিতাম। না না বোন, আমি পারবো। আর তাছাড়া তুমি সারাদিন অনেক কাজ করো, তাই বলিনি। যাও গিয়ে একটু রেস্ট নাও। উফ, যত আদিক খেতা! এসব আদিক খেতা না দেখিয়ে সম্পত্তিগুলো আমার স্বামীর নামে লিখে দিলেই তো পারে। বোন রূপা, কি বিড়বিড় করছো? আশীর্বাদ করছি দাদা, তোমার আর দিদির জন্য। আমি আসছি, বাইরে আমার কাজ আছে। একটা প্ল্যান করতে 9 মাস লাগিয়ে দিলে, আর কিছুদিন গেলি তো শেফা সন্তান জন্ম দিবে। তখন একে একে আমাদের 3 জনকে মারতে সমস্যা হবে। তাই আর দেরি নয়, আজকে শেফাকে মারবো। সে তো বুঝলাম, কিন্তু মারবোটা কি করে? খাবারে বিষ দিয়ে মারবো। রূপা পিসকে তোদেরকে আমি আপন ভাবতাম, আর তোরাই কিনা লোভে পড়ে এত বড় অন্যায় করার জন্য প্ল্যান করছিস। চি 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 চি। মিসকে দাদা, না মানে মানে তুমি ভুল শুনেছো। ভুল আমরা শুনিনি ফিজকে, আমরা সঠিক শুনেছি। সেদিন যদি মিজকে তোদের রাস্তা থেকে তুলে এনে এই বাড়িতে আশ্রয় না দিত, তাহলে তোরা এতদিনে মরে ভূত হতি। আর আজ কিনা তোরা আমাদের মারার প্ল্যান করছিস? দিদি, আমরা এমনটা বলিনি। চুপ কর তোরা, তোদের মতো শয়তানকে আমি আর এই বাড়িতে রাখবো না। বেরিয়ে যা এই বাড়ি থেকে, বেরিয়ে যা বলছি। দাদা, আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা ভুল করেছি দাদা, ক্ষমা করো দাদা, ক্ষমা করো। এত বড় শাস্তি দিও না আমাদের। তোরা বেরিয়ে না গেলে আমি তোদের পুলিশে দেব। বেরিয়ে যা বলছি, দূর হ আমার চোখের সামনে থেকে। দাদা বৌদি, তোমরা আমাদের তাড়িয়ে দিয়ে অনেক বড় ভুল করলে, আমরা এর প্রতিশোধ নিবই নেব। আরে যা যা, তুই আমার কিছুই করতে পারবি না। শেফা, আমি অফিসে যাচ্ছি, তুমি ঘরে সাবধানে থেকো, কেমন? আর কিছু হলে আমাকে ফোন করবে। আচ্ছা ঠিক আছে, তবে তুমি তাড়াতাড়ি এসো। বেচারা কত কষ্টে প্রাণটা দিল। অন্তঃসত্ত্বা শেফাটা মিচকেকে এভাবে দেখলে কি করে যে নিজেকে সামলাবে কে জানে। বিধাতার লীলা খেলা বোঝা বড় দায়। এই চল চল, মিসকের দেহটাকে এর বাড়িতে নিয়ে যাই। শেফা বৌদি, বাইরে এসো। এ কি, আমার মিচকের কি হয়েছে? মিচকে এভাবে শুয়ে আছে কেন? আর এত রক্ত, এত রক্ত কেন? বলো না বলতো দাদা, কি হয়েছে বলো। বৌদি, মিসকে দাদা আর নেই আমাদের মাঝে। না, এ হতে পারেনি। আমার মিচকে আমাকে রেখে কোথাও যেতে পারেনি। স্বামী, স্বামী কথা বলো, স্বামী কথা বলো। আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। আমাদের সন্তান পৃথিবীতে আসতে চলেছে। এই অবস্থায় তুমি কোথাও যেতে পারো নে, কোথাও নে। আমি জানি ওই শয়তান ফিজকে আর রূপা মেরেছে আমার স্বামীকে। আমি ছাড়বো না ওদের, ওদের আমি ছাড়বো না।
ওদের আমি পুলিশে দিব। বল্টু দাদা, আমাকে পুলিশের কাছে নিয়ে চলো। তুই শান্ত হ শেফা, মিচকের উপর ছায়া নেই এই বনে। ওরা কোথায় আছে কে জানে। মিচকের মৃত্যু এভাবেই ছিল, তাই হয়েছে। তুই একটু শান্ত হ রে, শান্ত হ, নইলে যে তোর শরীর খারাপ করবে। আমি মিচকে কি ছাড়া থাকতে পারবো না দিদি। ওকে ফিরে আসতে বলো দিদি, ওকে ফিরে আসতে বলো। টুম্পা মা, তাড়াতাড়ি খাবারটা শেষ কর, আমার কাজ আছে তো সোনা। টুম্পা, মা এই যাবে আর কাজ শেষ করে চলে আসবে, তুই রাগ করিস না মা। মা তো একা, তাই কাজগুলো একা হাতেই করতে হয়। তুই বড় হলে আমার আর কোনো দুঃখ থাকবে না রে। আসি রে সোনা। এই এই মেয়ে, কে তুমি? আমার সন্তানকে নিয়ে যাচ্ছ কোথায়? দাঁড়াও বলছি, দাঁড়াও, ওকে আমার কাছে দিয়ে যাও। এই দাঁড়াও, দাঁড়াও বলছি, আমার সন্তান। কে আছো? আমার সন্তানকে নিয়ে পালাচ্ছে। ধরো ধরো ওকে, ধরো কেউ। কে তুমি? এভাবে আমার সন্তানকে নিয়ে পালাচ্ছ কেন? এটা আমার সন্তান, আমি একে আমার কাছে নিয়ে যাচ্ছি। রাস্তা ছাড় বলছি। মিথ্যে, ওই সন্তান আমার। দে আমার সন্তানকে আমার কাছে দে। আমার সন্তান আমাকে দিয়ে দে বলছি। ভালো হবে না কিন্তু, ছাড় বলছি। এ আমার সন্তান। আরে আরে, হচ্ছেটা কি? এইভাবে বাচ্চা নিয়ে টানাটানি করছো কেন? কার বাচ্চা এটা? ভাগ মামা, এ আমার সন্তান। দেখোনি আমাকে দিচ্ছে না আমার সন্তানকে। না, ভুল, এটা আমার সন্তান। মামা, এর কথা বিশ্বাস করুনি। দুই মায়ের এক সন্তান? না না, দুই মা নয়, এর মা আমি। না আমি, না না, আমি এর মা। হয়েছে হয়েছে, থামো তোমরা। বাচ্চাটাকে আমার কাছে দাও। আমি বনের মোড়ল, আমি তোমাদের মধ্য থেকে কে আসল মা সেটা এখনই বের করছি। বাচ্চাটা কাঁদুক আর যাই করুক, যে বাচ্চাটার কাছে আগে যাবে সে নকল মা, আর যে যাবে না সে আসল মা। কাঁদে না মা, কাঁদে না, মা আছে তো। শান্ত হ সোনা, শান্ত হ। দেখলে মামা, দেখলে, ও হলো নকল মা আর আমি হলাম আসল মা। দাও এবার আমার সন্তানকে আমার কাছে দাও। না, ও নকল মা নয়, নকল মা তুমি। মানে? মানেটা হলো আসল মা কখনো তার সন্তানের কষ্ট দেখে চুপ থাকতে পারে না, তাই সে পাও পারেনি। এবার তুমি বলো কেন এই বাচ্চাকে নিয়ে পালাচ্ছিলে? মিথ্যা নয়, একদম সত্যি বলবে, নয়তো তোমাকে পুলিশে দেব। বাচ্চা চুরি করার কঠোর শাস্তি দেব তোমাকে। রূপা, তুই? হ্যাঁ আমি। এতদিন পর কেন আমার সন্তানকে চুরি করতে চাইছিস? হ্যাঁ কেন? শুধু তো সন্তানকে চুরি নয়, তোর স্বামীকেও আমরাই মেরেছি। আর এখন এই বাচ্চাকে চুরি করে এই নামে সব সম্পত্তি আমাদের করে নিতে চেয়েছিলাম, কিন্তু তোর জন্য হলো নে। ভাগ মামা, শুনলে শুনলে এর শয়তানি অপরাধের কথা শুনলে? এরা আমার স্বামীকে মেরেছে। একে পুলিশে দাও ভাগ মামা, একে পুলিশে দাও। কাঁদিস না শিফা মা, কাঁদিস না। একে আমি এক্ষুনি নিয়ে গিয়ে পুলিশে দেব, আর বলবো ফিসকে কেউ ধরতে। মোড়ল মশাই, আপনি একদম চিন্তা করবেন না, অপরাধী ফিসকে কেউ আমরা ধরে আনবো।